দেখো, আমরা বাংলায় কাউকে যদি প্রশ্ন করি, আপনি যাবেন কি ঢাকা, আপনি যাবেন ঢাকা, যাবেন আপনি ঢাকা ঢাকা, এটার মধ্যে পার্থক্য কি? আপনি যাবেন। যাবেন ঢাকা, যাবেন আপনি ঢাকা, আপনি যাবেন কি ঢাকা। সাবজেক্ট আগে পড়ে। ওই, আমি যদি কোনো একটা সম্মানিত পার্সনের সাথে কথা বলি, তাকে কিন্তু আমি এইভাবে বলতে পারবো না যে আপনি যাবেন ঢাকা ঘুরতে, যাবেন আপনি ঢাকা। আমি বলবো কি, আপনি কি যাবেন, আপনি কি যাবেন। কেন কি বলবো? কারণ এই কিটা ইউজ করার কারণ হলো, যখন একজন সম্মানিত পার্সন বা কাউকে আমি সম্মান দিয়ে কথা বলতে চাই, বাংলায় সাধারণত আমরা এইভাবে ব্যবহার করি। আপনি কি যাবেন, আপনি কি চা পান করবেন, এইভাবে বলি। কেন বলি? কারণ আপনি কি, এই কিটার মাধ্যমে আমি কিছুটা পোলাইটনেস প্রকাশ করতেছি, যার মাধ্যমে আমি কাউকে সম্মান দিচ্ছি। রেসপেক্টেবল পার্সনকে আমরা এইভাবে কথা বলি বা বলি, প্রশ্ন করি। আমি এইভাবে বলি না, যাবেন আপনি ঢাকা বেড়াতে, আপনি কি যাবেন, এইভাবে বলি। কেন বলি? কারণ আমি তো যখন আমরা সম্মান প্রশ্ন দেখায় করব, ভাই আপনিই বলতেছি। হ্যাঁ আপনি বলতেছেন, কিন্তু কিটা অর্থ হলো এটা আরেকটু, মানে সম্মান প্রকাশ করে, যখন কথা বলে বুঝলাম। নম্রতা প্রকাশ করে, আচ্ছা। নম্রতা প্রকাশ করে। আপনি খাবেন, হুম। আপনি চা পান করবেন, হুম। আ- আচ্ছা। পান করবেন আপনি চা, আপনি কি পান করবেন চা। এখানে কি, এই কিটা যখন আমি বলি, তখন কিন্তু এটা আরো বেশি, মানে তার প্রতি যে আমার একটা, মানে শ্রদ্ধা, এটা আরো বেশি প্রকাশ করে। তো আচ্ছা ফরাসিতে ভাই। এরকম নিয়ম আছে, আমরা বাংলায় ঠিক যেমন বলি এরকম। আর ইংরেজির সাথে যদি আমরা মেলাতে যাই, এরকম হবে, আই এম, হ্যাঁ। এম আই। এই এম আইটা কেন বললাম? এই ভার্বটা আমি সামনে নিয়ে আসলাম। এম হলো একটি ভার্ব, এই এমটা যখন সাবজেক্টের সামনে নিয়ে আসি, তখন এটা প্রশ্ন করার একটা উপায় হয়ে যায়। আবার আই এম, এটাও এইভাবেও কিন্তু প্রশ্ন করা যায়। আই এম স্টুডেন্ট, যদি আপনি ইন্টোনেশনটা বৃদ্ধি করে দেন, মানে গলার স্বরটা একটু প্রশ্ন করার মতো করে দেন, ওই সময় এটাও প্রশ্নবোধক হয়ে যায়। আবার ভার্বটা যদি সামনে নিয়ে আসেন, সেটাও কিন্তু প্রশ্ন হয়ে যায়। প্রশ্ন হ্যাঁ। আমরা কয়েকভাবে করতে পারি ফরাসিতে, বাংলায় এবং ইংলিশে। তো ফরাসিতে আমরা লাস্ট ক্লাসে শিখছি কিভাবে ইয়ার ভার্ব কনজুগেশন করতে হয়। ফরাসিতে প্রশ্ন করার কয়েকটা উপায় আছে, তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো কি, একটা সাবজেক্ট, ভার্ব, একটা অবজেক্ট, একটা ফুল স্টপ বা দাড়ি এরকম ভাবে আছে, অবস্থান করছে। তাকে যদি আমি প্রশ্ন করতে চাই, শুধুমাত্র আমাদের গলার টনটা একটু ভিন্ন করে দিলেই এটা প্রশ্ন হয়ে যায়। আমরা যদি এইভাবে বলি, হুম। বুজাবিতে আলী, আপনি লিউ শহরে থাকেন, বুজাবিতে আলিউ, এটা কিন্তু প্রশ্ন হয়ে গেছে এই সময়। বুজাবিতে আলিউ, এটা ফুল স্টপ বা দাড়ি। হুম। বুজাবিতে আলিউ, প্রজাপিতে আমি। আপনি কি লিউতে থাকো, আপনি কি লিউতে থাকেন, বাস করেন। এটা হলো আরেকটা প্রশ্ন করার উপায়। আবার
এই আবিতে, আবিতে অর্থ বাস করা, এই আবিতেটা যদি আমি ভূ এর আগে নিয়ে আসি, ভূ হলো সাবজেক্ট প্রনাউন, সর্বনাম, একটা মানুষ মনে করেন, যাকে আমি হুম। আপনি বলে সম্বোধন করছি। ভূ এর আগে যদি আমি সাবজেক্টটা নিয়ে আসি, ভার্বটা নিয়ে আসি ভূ সাবজেক্টের আগে, তখনও কিন্তু এটা প্রশ্ন হয়ে যায়। যেমন আবিতে, আবিতে ভূ আলিও, আলিও, আবিতে ভূ আলিও, এটাও কিন্তু প্রশ্ন হয়ে যায়। এখানে কি অবস্থায় ছিল? ভূ জাবিতে, ভূ জাবিতে আ লিও। আর এখানে আমরা কি বলতেছি? আবিতে ভূ আলিও। এই ভূ এর আগে আমরা ভার্বটা নিয়ে আসছি। ভূ অর্থ আপনি, আর আবিতে অর্থ বাস করেন, বাস করা। আর আ শহরের নামের আগে হয় ইন অর্থে। আর লিউ হলো ওকে। একটি শহর, ফরাসি। আ আ বুজাবিতে মানে আলিউ, হচ্ছে এন। উই, ইন। বুজাবিতে আলিউ, বোঝাবিতে এইভাবে আমরা আলিও। প্রশ্ন, হ্যাঁ। আবার বলতে পারি আবিতে বু আলিউ, এইভাবে বলতে পারি। আবার এইটাকে আমরা কিছুক্ষণ আগে কি এর ব্যবহার শিখছি। কি আমরা কখন বলি? যখন আমরা অতিরিক্ত কারোর প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রকাশ, শ্রদ্ধার সাথে আমরা যখন বলি যে আপনি কি লিউতে বসবাস করেন, কি, তখন কি ব্যবহার করি আমরা? এই কি এর ফরাসি হলো এসকু, এসকু। এ কি, কি, এসকু, এসকু অর্থ কি অথবা ইজ। আমরা ইংলিশে এটাকে ইজ, ডু অথবা ডাজ, ডু ডাজ, ডাজ অর্থে ব্যবহার করি। যাই হোক, আমরা বাংলার সাথে এটাকে মেলাবো। বু জাবিতে আলিউ, আবিতে বু আলিউ। আবার এসকু বুজাবিতে আলিউ, ভাই, এখানে আমরা কি এই বলতে পারতাম আবিতে আবার? আবিতে আলী অর্থটা কি? আবিতে আলিউ, লিউ, লিউ শহরে বসবাস করেন। হ্যাঁ, আবিতে আলিউ, বুঝছি ও বুঝছি। লিও। ওকে। হ্যাঁ। এসকু, এই এসকুটা কার সামনে আসলো? ভুয়ের সামনে। আলিউ, আর পুরোটা সেন্টেন্স একই থাকবে, দেখো। এটাও বলা, এইভাবে বলা যায়। এটার অর্থ হয় কি? আপনি কি লিউতে বসবাস করেন? আপনি কি লিউতে বসবাস করেন? এসকু বুজাবিতে আলিউ, এসকু আপনি কি লিউতে, বুজাবিতে আলী। হ্যাঁ, এসকু বুজাবিতে আলিউ, আপনি কি লিউ শহরে বসবাস করেন? দেখো, এল পাহাল শিনোয়া, এল পাহাল শিনোয়া, এটা কি? সে কি সে, সে চাইনিজ বলে? শিনোয়া অর্থ কি? চাইনিজ, শিনোয়া, শিনোয়া এল অর্থ কি? পাহাল। চাইনিজ। এইচ এর উচ্চারণ হলো স, তালিব বা স এর মতো। শিনোয়া, শিনোয়া, নোয়া। ওয়া এর উচ্চারণ কি? ওয়া, ওয়াই, ওয়া, ওয়াই, ওয়া। শিনোয়া, এল পাল শিনোয়া, পাল, পাল অর্থ বলা। সে বলে, সে বলে চাইনিজ, সে বলে চাইনিজ। চীন অর্থ চাইনিজ, চীনের ল্যাঙ্গুয়েজ, চাইনিজ, মান্দারিন। এল পাল শিনোয়া, শি স্পিক্স চাইনিজ। এখন এটাকে যদি আমি প্রশ্ন করতে চাই, কিভাবে করতে পারি? তিন ভাবে করতে পারি। তিন ভাবে করতে পারি না? বলতে পারেন কি কি, কোন কোন তিন ভাবে করতে পারবো আমরা? একটা হলো শুধুমাত্র গলার ইন্টোনেশনটা আমরা প্রশ্নবোধক করে দিব। এল পাল শিনোয়া, মনে করেন যে এটা ফুল স্টপ আছে এখানে, প্রশ্নের জায়গায় কি আছে? ফুল স্টপ।
এখানে প্রশ্ন নেই, প্রশ্নবোধক চিহ্ন নেই, ইন্টারোগেটিভ নেই। এখানে কি আছে? ফুল স্টপ। এল পাল শিনোয়া, সে চাইনিজ বলে। ভাইয়া পালের আগে আর এল, এল কেন? ও এল মানে ও বুঝছি বুঝছি। ইল এল। এল অর্থ, হ্যাঁ, শি, এল অর্থ শি, সি। পাহাল অর্থ বলে, সে বলে চাইনিজ। চাইনিজ। আর পাহালে অর্থ হলো, পাহালে ভার্ব থেকে আসে। পাহালে অর্থ কি? টু টু স্পিক। স্পিক। পাহালে, পাহলে, পাথর। পাহালে অর্থ কি? বলা, বলা। 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 আর এল এর সাথে কি হবে? আমরা আরটা মুছে ফেলবো, এটা কনজুগেশন হবে পাল, এল এর সাথে। এল পাল সিনোয়া, এটাকে যদি আমি প্রশ্ন করতে চাই, সে কি চাইনিজ বলে, তখন কিভাবে করতে পারবো? এসকু, এসকো এল এসকু, পাল শিনোয়া। এসকু এল পাল সিনোয়া। এসকো পাউস ছিল। এস, এসকেল, তখন কি হয়ে যাবে এখানে? ও কেল হয়ে এল এর যাবে। সাথে কেন কেল হবে? কনজুগেশন কেল। লাস্টে, লাস্টে ই আছে, আবার পরের শব্দের শুরুতে ই আছে। এই এল এর শুরুতে কি আছে? ই আছে। আবার উ এর শেষে কি আছে? ই আছে। আমরা জানি ফরাসিতে ভাওয়েল হলো 6টা। কি কি? এ, ই, ই আই আই, ও ইউ ও, এইচ। ইউ, এইচ। এই 6টা ভাওয়েল ফরাসিতে। ইংলিশে ভাওয়েল কয়টা? 5টা। আর অতিরিক্ত একটা ভাওয়েল আছে ফরাসিতে, সেটা কি? এইচ। একটা শব্দের শেষে যদি ভাওয়েল থাকে, আবার পরের শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, তখন আমরা ইংলিশে আমরা কন্ট্রাকশন করবো। ইংলিশে আমরা ঠিক যেমন আই এম কন্ট্রাকশন করি, আই এম কে, হ্যাঁ। এম কে আই এম, ঠিক এরকম কন্ট্রাকশন হবে। আমরা কি করব? প্রথম কোনো একটা শব্দ, কোনো দুইটা শব্দ পাশাপাশি অবস্থান করলে, যদি প্রথম শব্দের শেষে ভাওয়েল থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এইচ, তার মধ্যে যে কোনো একটা থাকে, আবার পরের শব্দটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, আমরা তখন কি করব? প্রথম শব্দের যে ভাওয়েলটা, মানে ই, এখানে প্রথম শব্দের ভাওয়েল কি? ই। ই। আবার পরের শব্দের শুরুতে কি আছে? ই আছে। যেমন কু এল, এখানে পাশাপাশি কু এল অবস্থান করছে। তো প্রথম শব্দের শেষের যে ইটা, কি? ই, এটা ভাওয়েল। আবার পরের শব্দের শুরুতে এল, এল অর্থ সি, সে, কি আছে? ভাওয়েল আছে। আমরা কি করব? প্রথম শব্দের ভাওয়েলটা মুছে ফেলবো, তারপর কি করব? কন্ট্রাকশন করব, দুইটা একসাথে মিলিয়ে ফেলবো। কেল, কিল, কেল, কিল, এল। কিল, কেল। যদি ইল থাকে তখন কি করব? ইল, ইল অর্থ হি, ইল অর্থ হি, আর এল অর্থ সি। এখন যদি এখানে কু এর সাথে ইল থাকে, তখন আমরা কি করব? উইল। কু ইল। ও। আমরা তো জানি আরেকটা ভাওয়েল ও ইল। এল হবে। কিল, কিল, কিল। ও কিল, ইল। কিল। আমরা কি করব? প্রথম শব্দের ভাওয়ালটা মুছে ফেলবো। প্রথম শব্দের ভাওয়াল কি? ই, ই। হ্যাঁ কিল হয়ে যাবে তাহলে। এটা মুছে ফেলবো, তারপর কিল বানাবো, কিল, কিল। আর সেটা কি হবে? মানে কেল। ক্যাল, কেল। ক্যাল, très bien, ক্যাল। এফ ক্যাল পাল শিনোয়া, শিনোয়া অর্থ কি? চাইনিজ। সে কি চাইনিজ বলে? স্কেল পাল সে শিনোয়া। কি চাইনিজ বলে? দেখো, ইল এতুদি, ইল এতুদি, এতু দিয়ে, এতু দিয়ে অর্থ পড়া। ইল এতুদি, ইল এতুদি, ইল জেতুদি, তখন কি হবে? ইল এতুদি থেকে ইল জেতুদি, লাস্টে এস আছে। আর পরের শব্দের শুরুতে কি আছে? ভাওয়েল আছে।
আমরা ইলজেতুদি। কিসের মতো উচ্চারণ করবো? যদি একটা শব্দের শেষে এস এক্স জেড থাকে, আর পরের শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ফরাসিতে ভাওয়েল হলো 6টা, এ ই আই ও ইউ এইচ, তার মধ্যে যে কোনো একটা থাকে, আমরা তখন কি করব? সেটাকে লিয়েজু করব, জয়ের মতো উচ্চারণ করবো, বাংলা বড়িকার জয়ের মতো, বড়িকার জয়ের মতো উচ্চারণ করবো। ইল জেতুদি, ইল জেতুদি লো ঘ্রেক, ইল জেতুদি লো ঘ্রেক, ইল জেতুদি লো ঘ্রেক। ফরাসিতে একটা শব্দের শেষে কি কি উচ্চারণ হয় না? এস এক্স জেড ডিটি, এস এক্স জেড ডিটি। এখানে কি আছে? এস এক্স জেড ডি টি। ফরাসিতে উচ্চারণ হয় না, একটা শব্দের শেষে এস এক্স জেড ডিটি থাকলে সেই এস এক্স জেড ডিটি আমরা উচ্চারণ করব না ফরাসিতে। এখানে টি আছে, টি আছে, এই টিটা আমরা উচ্চারণ করব না। ইল ইল এতুদি। জেতুদি লো ঘ্রেক, জিয়ার এর উচ্চারণ হলো ঘ্র, জিয়ার গ্র। ঘ্র। ইল জেতুদি গ্রেক। লো এলি লো, এলি লো, ইল জেতুদি লো ঘ্রেক, ইল জেতুদি লো ঘ্রেক, ঘ্রেক, ইল জেতুদি লো ঘ্রেক। তারা কি গ্রিক ভাষা পড়াশোনা করছে? তারা গ্রিক ভাষা পড়াশোনা করছে। এখন যদি আমি বলতে যাই তারা কি গ্রিক ভাষা পড়ছে, তখন আমরা কি বলবো? এসকিল, এসকিল। এস্কিল এতুদি লো গ্রেক। এখানেও কন্ট্রাকশন হবে। এখানে কন্ট্রাকশন কেন করব আমরা? কারণ আই হলো একটা ভাওয়েল, আর কু, কু ইল, এখানে আমরা দেখতে পাচ্ছি আই হলো ভাওয়েল, আবার কু এর শেষে ইও ভাওয়েল। আমরা কি করব? প্রথম ভাওয়েলটা মুছে ফেলবো। প্রথম ভাওয়েল কি? ই। আর পরের শব্দের শুরুতে ভাওয়েল কি? আই। এ আই, এ আইটা আমরা রাখবো, প্রথম শব্দের ভাওয়েলটা মুছে ফেলবো। ফরাসিতে ভাওয়েল হলো 6টা, এ ই আই ও ইউ এইচ। তাহলে আমরা প্রথম শব্দের ভাওয়েলটা যদি মুছে ফেলি তাহলে এটা কি হবে উচ্চারণ? কিল, এসকিল জেতুদি লো ঘ্রেক, এসকিল জেতুদি লো ঘ্রেক। তারা কি গ্রিক ভাষা পড়ছেন? দেখো, এসকু, আমরা ঠিক যেমন আগেই পড়ছি, এসকু, এসকু অর্থ কি? কি? এসকু বুথরা বাইয়ে আ দিজো, দিজো হলো একটি শহর। এসকু বুথরা বাইয়ে আ দিজো, এসকু বুথরা বাইয়ে, থ্রাবাইয়ে অর্থ কাজ করা, থ্রাবাইয়ে ট্রাবাইয়ে কাজ। কাজ করা। এস্কুভু ট্রাবাইয়ে দিজো। আ দিজো, আ কোন একটা শহরের নামের আগে আমরা কি ব্যবহার করি? আ দিজো। আমি যদি বলতে চাই আপনি কি ঢাকা কাজ করেন, তখন কি বলবেন? এসকু বুথরা বাইয়ে আ ঢাকা, ঢাকা। এস্কুভু ট্রাবাইয়ে আ ঢাকা। আ ঢাকা, ওই ট্রেবিয়া। আবার অন্যভাবে এটা বলা যায়, আমরা কিভাবে বলতে পারি? কাজ করো তুমি, তুমি কাজ করো ঢাকায়, তখন কি বলবেন? ভু ট্রাবাইয়ে আ বুথরাবাইয়া ঢাকা, ঢাকা। ঢাকা, বুথরাবাইয়া ঢাকা, তুমি কাজ করো ঢাকা। আর যদি বলতে চাই তুমি কি কাজ করো, তখন কি বলবো? এসকু এস্কুভু বুথরাবাইয়া ট্রাবাইয়ে ঢাকা। আ ঢাকা। It's my life. আবার যদি আমি বলতে চাই কাজ করো, তুমি কাজ করো তুমি ঢাকায়, বা কাজ করেন আপনি ঢাকায়, তখন কি বলবো? থ্রাবাইয়ে ভু, থ্রাবাইয়ে, থ্রাবাইটা ট্রাবাইয়ে ভু ভার্বের আগে দিয়ে দেবো, ঢাকা। আ ঢাকা, ট্রাবাইয়ে ভু আ ঢাকা। থ্রাবাইয়ে সবাই বুয়া ঢাকা, তুমি কি ঢাকায় কাজ করো? আ ঢাকা, ট্রেবিয়া। সবাই বুয়া ঢাকা, সবাই। হ্যাঁ, আপনারা যেখানে থাকেন এই শহরের নাম দিয়েও আপনারা বলতে পারেন, চেষ্টা করুন সিলবুকলে। সবাই বুয়া টরন্টো, তহন্ত, টরন্টো, তহন্ত, তিন সবাই ভাবে বুয়া বলতে পারেন, টরন্টো। তিন ভাবে বলতে পারেন। থাবাইবু আত্মহন্তু, ভূত আত্মহন্ত, এসকু ভূত আ তহন্ত, একটাই শিখলো। এসকু ভূত।
দেখো, সাবাইয়ে বুয়া তখন তো একটু দিয়ে হবে না নাকি? হবে। আমরা পার্থক্যটা জেনেছি যে কোনটা ও হ্যাঁ হ্যাঁ। কখন আমরা আমাদের বলতে হয়। আহ এইভাবে বলা যায়। শুধু যদি বলতে চান সাবাইবু আর তখন তো সাবাইবু ঢাকা, সাবাইবু সিলেট, এইভাবে বলা যায়। কিন্তু যদি আমরা একটু কাউকে সম্মান দিয়ে বলতে চাই, আপনি কি কাজ করেন, মানে আমাদের সমাজে কিন্তু একটা সবকিছু একটা শ্রেণী আছে। মানে কেউ বেশি সম্মানিত বেশি সমাজে, কেউ একটু মানে সমাজের একটা স্থানের দিক থেকে কেউ একটু পেছনে থাকেন। তো সবার সাথে তো আমাদের আমরা সবভাবে কথা বলতে পারবো না, ঠিক না? হুম। তো এরকম স্কুল। আর কি। এস- তখন আমাদের এসকু বলতে হবে। দেখো, এস্কিল দেজুন দরজা বিস্ত্রু। বিস্ত্রু অর্থ হলো ছোটখাটো দোকানগুলো আছে না, এই হুম। বিস্ত্রু। বিস্ত্র। এস্কি বিস্তু। দরজা, দরজা দরজা ইনে, বিস্তু। দরজা অর্থ ইন, দরজা মানে দরজা, কি? দরজা ইনে, 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 হ্যাঁ, দোজ দরজা ইনে। বিস্ত্রু, দরজা ইনে। এখানে দরজা, এখানে জয়ের মতো কেন উচ্চারণ করলাম আমরা? কারণ শেষে আছে এস, আর পরের শব্দের শুরুতে কি আছে? ভাওয়েল আছে। ভাওয়েল কয়টা ফরাসিতে? ছয়টা। এ ই আই ও ইউ এইচ। যদি একটা শব্দের শেষে এস এক্স জেড, এস এক্স জেড আর পরে থাকে, আর পরের শব্দের শুরুটা মানে দুইটা শব্দ পাশাপাশি অবস্থান করছে, এর মধ্যে যে প্রথম শব্দটা শেষ হয়েছে এস এক্স অথবা জেড দিয়ে, তার মধ্যে যে কোনো একটা বর্ণমালা দিয়ে, আর পরের শব্দটা শুরু হবে ভাওয়েল দিয়ে। ভাওয়েল হলো ফরাসিতে ছয়টা, এ ই আই ও ইউ এইচ। তখন আমরা সেটাকে জয়ের মতো প্রনাউন্সিয়েশন করব, বাংলা বর্গীকার জয়ের মতো প্রনাউন্সিয়েশন করব। দজা, 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 দজা বিস্ত্র। স্কিল, স্কিল দেজন দজা বিস্ত্র। দেখো, দেজুন অর্থ কি ভাইয়া? দেজন অর্থ লাঞ্চ, দেজুন লাঞ্চ। লাঞ্চ। হ্যাঁ, স্কিল দেজুন, দেজুন স্কিল, দরজা বিস্ত। স্কিল দজা বিস্ত্র, স্কিল দেজুন দজা বিস্ত্র, দেজুন, দেজুন, স্কিল দেজুন দজা বিস্ত্র। এসকু এইমে, এইমে অর্থ কি? এমে এইমে অর্থ লাভ টু নাকি? লাইক, ফ্রেন্ড। টু লাইক, টু টু লাভ অথবা টু লাইক, পছন্দ আচ্ছা। করা। এইমে অর্থ পছন্দ এমে করা। লাইক। যদি বলতে চাই তুমি পছন্দ করো, তখন কি বলবো? টু এম, লাস্টে এস হবে, আরটা মুছে ফেলবো, তারপরে কি করব? ইএস দিব টু এর সাথে। টু অর্থ তুমি, টু এম, টু এসকু এম, টু এম। এসকু, এসকু টু এম, লে লং এথ্রোজে। লে লং অর্থ লে, লে অর্থ প্লুরাল, লে প্লুরাল। যদি একের অধিক হয়, আবার নামটা যদি নির্দিষ্ট হয়, ওই সময় আমরা লে ব্যবহার করব। লে, লে লং এথ্রোজে। এথ্রোজে অর্থ বিদেশি, এথ্রোজে, étranger, les langues ইত্রজে। étrangères. Est-ce que tu aimes les langues étrangères? ইত্রজে Est-ce অর্থ que বিদেশি। বিদেশি ভাষা, বিদেশি ভাষা, তুমি কি বিদেশি ভাষা বিদেশি ভাষা, পছন্দ করো? ওকে। তুমি কি বিদেশি ভাষা পছন্দ করো? এখন লেল। les langues étrangères, বিদেশি ভাষা পছন্দ করো। Est-ce que tu aimes les langues étrangères? les langues étrangères অর্থ হলো বিদেশি ভাষাগুলো। বিদেশি ভাষা, les অনেকগুলো বিদেশি langues, ভাষা। হ্যাঁ নির্দিষ্ট, কিন্তু লে, যেহেতু লে আছে আমরা কি করব? একের অধিক যদি হয়, মানে নামটা যদি একের অধিক হয়, তখন আমরা হ্যাঁ। নির্দিষ্ট করে বলতে হলে লে ব্যবহার করব। এল ই এস, লে, লে লং এথ্রোঞ্জে, লে লং এথ্রোঞ্জে। এসকু তু এম লে লং এথ্রোঞ্জে। তুমি কি বিদেশি ভাষা পছন্দ করো, ভালোবাসো? আচ্ছা, এখন যদি আমরা ভু এর সাথে ব্যবহার করতে চাই, তখন কি বলবো? আমরা তো জানি ভু যেই মে না, বুঝেমি। বুঝেমে, বুঝেমে, বুঝেমে অর্থ কি?
আপনি পছন্দ করেন, আপনি পছন্দ করেন, বুঝেইমে। ইউ লাইক, এখন ইউ কিভাবে লাভ। বলবো? আপনি আপনি কি পছন্দ করেন বিদেশি ভাষা, তখন কি বলবো? আপনি কি এসকু বু জেইমে লেলং étranger, étranger? জি, très bien, étranger, monsieur Mescat, s'il vous plaît। ভাই। হ্যাঁ, কিভাবে বলবেন? আপনি কি বিদেশি ভাষা পছন্দ করেন তখন? উম, তো আমি তো ভুলে গেছি ভাই। এসকু বু জেইমে, লাস্টের Est-ce que লাইনটা। vous aimez, est-ce que vous aimez les langues étrangères? ভাই, Étrangers. Est-ce que vous aimez les langues étrangères? Est-ce Étrangers. est-ce Vous que aimez vous aimez les langues étrangères? étrangers? Oui, très bien. বিদেশি Étrangères. ভাষা। বিদেশি ভাষা। les langues étrangères অর্থ বিদেশি ভাষা। Très bien. দেখো, এখন যদি আমি বলতে চাই যদি, আমি তো জানি জো হলে কি হবে, এম হবে। আর জো, যেহেতু পরের শব্দে ভাওয়েল আছে আর প্রথম শব্দে জো এর শেষে জো অর্থ আমি, উচ্চারণ হবে জেমে। জো, জো। আমি কি বিদেশি ভাষা পছন্দ করি, তখন কি বলবো? এসকু এসকু জেমে জেম, লো এসকু জেম, লেলং les langues étrangères, les langues étrangères, les langues étranger, étrangères, étrangers. Est-ce que étranger. j'aime les langues étrangères? D'accord? Monsieur Mashkat, s'il vous plaît। হুম, বলুন, s'il vous plaît। s'il vous plaît। আমি কি বিদেশি ভাষা পছন্দ করি? Est-ce que j'aime les langues étrangères? Est-ce que j'aime les langues étrangères? Est-ce D'accord? que j'ai langue étrangère? Les langues est-ce que j'aime, est-ce que এর Est-ce উচ্চারণ que হবে est-ce que j'aime les langues étrangères? très bien. Est-ce que j'aime, Est-ce est-ce que que j'aime, j'aime les langues étrangères? j'aime, étranger. Étrangères. Est-ce que j'aime les langues étrangères? এবার est-ce টু que দিয়ে, est-ce que j'aime les tu aimes langues les langues étrangères? étrangères? Est-ce que est-ce j'aime qu'il, les langues étrangères? এবার ইল দিয়ে আমরা শিখবো, ইল, হুম, আইল। আমরা জানি কু, কু। আর প্রথম শব্দের শেষে কি আছে, ভাওয়েল আছে। একটা শব্দের শেষে যদি ভাওয়েল থাকে, আবার পরের শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, আমরা কি করব? প্রথম শব্দের ভাওয়েলটা মুছে ফেলবো। এখানে কি আছে? শেষে ই আছে, আমরা ইটা মুছে ফেলে কিল বানাবো। সে কি বিদেশি ভাষা পছন্দ করে? স্কিল এম, কিল এম, সে পছন্দ করে স্কিল, স্কিল এম, লেলং Skilling, এথ্রন, Leilong, étranger. কিল, স্কিল এম, লেলং এথ্রনজে, লেলং এথ্রনজে, স্কিল এম, লেলং এথ্রনজে। এবার আমরা সি দিয়ে শিখবো। Esquel, très im, bien. Esquelem, স্কেল, Leilong, étranger. স্কেল এম, লেলং এথ্রনজে, monsieur Mescat, s'il vous plaît। est-ce qu'elle aime les langues étrangères? très bien. স্কেল এম, লেলং এথ্রনজে। এবার আমরা নু দিয়ে শিখবো। আমরা জানি নু জেইমো, Nous aimons. এইমো, নু জেইমো অর্থ আমরা পছন্দ করি, আমরা ভালোবাসি। নু অর্থ আমরা, We love. নু, উই লাভ। আর এইমো অর্থ পছন্দ করি, নু জেইমো। নু এর সাথে এইমো হয়, ও এন এস হয়। এইমে অর্থ আমরা জানি কি, এইমে অর্থ টু লাভ, পছন্দ To করা। love. আর যদি এই নু এর সাথে আমরা ব্যবহার করি, অর্থাৎ আমরার সাথে ব্যবহার করতে যাই, তখন আমরা কি করব? ইয়ারটা Nous মুছে aimons. ফেলবো, ইয়ারটা মুছে ফেলবো। আ, ও
এন এস, ও এন এস দিব নু এর ও সাথে, মানে আমরা, হ্যাঁ, উ এর সাথে বা আমরা, ওএনএস। ইয়েস, ও এন এস দিব, ওএনএস হবে। ও এন এস দিব। দেখো, হ্যালো, হুম। নু এর সাথে আমরা কি করব? ওএনএস। ও এন ওএনএস দেব। দিব, ও এন এস। নু এর সাথে আমরা ও এন এস দিব, নু আমরার সাথে ও এন এস দিব। দেখো, এসকু নুজেমো লেলং এসকু এন্থ্রঞ্জে, নুজিমো লেলং লেলং এন্থ্রনজে। আমরা কি বিদেশি ভাষা পছন্দ করি? এখন যদি বলি আমরা বিদেশি ভাষা পছন্দ করি, কি বলবো? নুজেমো আমরা নুজিমো লেলং এন্থ্রনজে। লেলং। এখন যদি বলি পছন্দ করি আমরা, তখন কি বলবো? এই মোটা সামনে নিয়ে আসবো, তারপর একটা হাইফেন দিব। এই মনু, এই মনু লেলং এন্থ্রনজে। এই অর্থ কি? পছন্দ করা, পছন্দ করি। আর নু অর্থ আমরা, তাহলে পছন্দ করি আমরা, তখন কি বলবো? এই মনু লেলং এন্থ্রঞ্জে, লেলং এন্থ্রঞ্জে। বিদেশি ভাষাগুলি, আমরা কি বিদেশি ভাষা পছন্দ করি? লেলং এই লেলং এন্থ্রনজে। এন্থ্রঞ্জে পছন্দ করি আমরা বিদেশি ভাষা। এই মনু লেলং এন্থ্রঞ্জে। এবার যদি আমরা বলতে চাই আমরা কি পছন্দ করি, এসকু নুজেমো লেলং এন্থ্রঞ্জে, এসকু নুজেমো লেলং এন্থ্রঞ্জে। দেখো, এসকু নুজিমো লেলং লেলং এন্থ্রনজে। এন্থ্রঞ্জে। দেখো, ফরাসিতে ভাওয়াল কয়টা? 6টা। কি কি? এ ই আই ও ইউ এইচ। এ ই আই ও ইউ এইচ। আর কন্ট্রাকশনের নিয়মটা আমরা শিখছি। যদি একটা শব্দের শেষে ভাওয়াল থাকে, পরের শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে, তখন আমরা হ্যাঁ, কি করব? তাহলে প্রথম ভাওয়ালটা প্রথম মুছে ফেলবো। শব্দের বাউলটা মুছে ফেলতে হবে। কিল, কেল, কিল, কেল। দেখো, আচ্ছা ভাইয়া, লেখার সময় যদি আমরা এই কন্ট্রাকশন না করি, তাহলে কি নাম্বার কাটা যাবে নাকি? এটা ভুল হবে। কন্ট্রাকশন করতে হবে, কন্ট্রাকশন না হ্যাঁ, করলে এটা নাম্বার মাস্ট। কাটা যাবে। মাস্ট করতে হবে, এটা নিয়ম। স্পেলিং ভুল হবে এটা। দেখো, আমরা বাংলায় এইভাবে বলি না যে আমার বাবা, তোমার বাবা, তার বাবা। নামের আগে কি হচ্ছে? আমার, তোমার, তার। আমার গাড়ি, তোমার গাড়ি, তার গাড়ি। নামের আগে আমার, তোমার, তার। এই আমার, তোমার, তার, এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? হ্যালো, পসেশন বোঝাচ্ছি, মানে নিজের অধিকার বোঝাচ্ছি। ইয়েস। নো,